এই গরু জোরে এই অঞ্চল তো প্রতিহত করে না হইলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চকরিয়া রাজপথে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী এবং দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরু চোর সিন্ডিকেটের প্রধান ও আওয়ামী লীগ নেতা সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম থেকে চকবাজার থানা পুলিশ আলোচিত নব্য চোরাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে মহিষ ও গরু চোর, হত্যা, লুটপাট, ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভূমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ সহ প্রায় ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসের গডফাদার চকরিয়ার সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় উপজেলা সাহারবিল কোরালকালী এলাকায় মৃত হাবিবুর রহমানের ছেলে দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচুর নব্যাচুর ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। একই সাথে দক্ষিণ চট্টগ্রামের গরুর খামারেরাও ছিল আতঙ্কে। এই আলোচিত অপরাধীকে গ্রেপ্তার করতে গত 22 জানুয়ারি চকরিয়া পৌর শহরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় গরুচুর চেয়ারম্যান নবী হোসেন ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন স্থানীয়রা। এদিকে 2024 সালের 31 জানুয়ারি একাধিক মামলার আসামি সাহারবিল কোরালখালী এলাকার চেয়ারম্যান নবী হোসেনকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল। হামলায় তখন সাদরুল আমিন নামে পুলিশের এক কনস্টেবলও আহত হন। এ ঘটনায় জড়িত 5 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও পালিয়ে যান নবী হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, নবী হোসেন চেয়ারম্যান হলেও তিনি আন্তঃজেলা চোর চক্রের প্রধান। তার বিরুদ্ধে চকরিয়া, মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় গরু চুরি সহ বিভিন্ন অভিযোগে অন্তত 1 ডজন মামলা রয়েছে। প্রশাসনের তালিকাভুক্ত গরুচুর হিসেবে তার নাম রয়েছে। নবী হোসেনের রয়েছে বিশাল গরুচুর সিন্ডিকেট। এতে তার কয়েকজন আপন ভাইও সরাসরি জড়িত। তবে গরু ও মহিষ চুরির মামলায় 2022 সালে 15 ডিসেম্বর সাহারবিল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান নবী হোসেনকে কারাগারে প্রেরণ করেছিল আদালত। এর আগে চেয়ারম্যান নবী হোসেনের বিরুদ্ধে মহেশখালী থানায় 2টি মহিষ চুরির মামলা দায়ের হয়। করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।